আচ্ছা, রেকর্ডিংটা অন হয়ে গেছে। আর তোমরাও পারলে রেকর্ডিং যদি কেউ করতে পারো, যদি আমারটা রেকর্ডিং ভালো নয় তোমাদের কাছ থেকে আমি চাইতে পারি আর কি। হ্যাঁ, আমারটা হওয়ার কথা, কারণ গতকাল করছি, রেকর্ডিং কোনো সমস্যা হয়নি আর কি। তো আচ্ছা, তোমাদের এটা আমি পড়াইছিলাম, দেখো নিউরাল নেটওয়ার্কের ট্রেনিং টেস্টিং ডাটা, এই ম্যাথটা করাইছিলাম। দেখো, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ, এই ম্যাথটা পড়াইছিলাম। আর এর পাশাপাশি আমি এই ম্যাথটা করার পর পরের ক্লাস আমার মনে পড়ে, সেই ক্লাসে আমার উপস্থিতি কম ছিল, এই ম্যাথটা করাইছিলাম আমি। দেখো, দেখছো? এই ম্যাথটাও করা আছে তোমাদের কাছে। এটা অনেক সময় ধরে আমি পুরাটাই করে দিচ্ছিলাম, বোর্ডে করা আছে এটা, অনেকে এটা তুলে নিয়েছিল। এখন আমি আজকে পড়াবো তোমাদের হলো, এটা দেখানোর যে কারণ আছে, আমি তোমাদের পড়াবো আজ রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। তো প্রশ্ন হলো, আহ, এই মাল্টিলিনিয়ার নিউরাল নেটওয়ার্কের পরে কেন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক? একটা জিনিস খেয়াল করো, এখানে যখন আমরা আহ, পড়াইছি, একটা খেয়াল করো যে এই জায়গায় যখন ডাটা ট্রেনিং করছি, দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ এখানে? জি স্যার। হ্যাঁ, এইখানে ডাটা ট্রেনিং এর সময় দেখো, এই পার্টটা যখন ট্রেনিং করছি, তখন কিন্তু আর এটা নিয়ে কোনো কাজ করিনি, এটা নিয়ে আর কোনো কাজ করিনি, জাস্ট শুধু এটাই ট্রেনিং করছি। কিন্তু ফরওয়ার্ড পাসে একটা প্যাটার্ন দেখো ট্রেনিং করছি, এর ট্রেনিং করে ওয়েট আপডেট করছি, ব্যাক প্রোগ্রেশন করছি, তারপরে ওয়েট আপডেটের পরে সেকেন্ড যখন ডাটা ট্রেনিং করছি, তখন আগের আপডেটেড ওয়েট কিন্তু এখানে ইউজ করছি। এই দেখো, এখানে একটা ওয়েট, এখানে একটা আপডেটেড ওয়েট। হ্যাঁ, ওয়েটগুলো কিন্তু এখানে ইউজ করছি, এই যে আপডেটেড ওয়েটগুলো এখানে ইউজ করছি। তার মানে এটা কিন্তু একটা সিরিয়ালি কাজ করে, একটা কাজ করার পরে আরেকটা কাজ করে। এখন এখানে তোমার তো দুটো ডাটা আমি ট্রেনিং করলাম। তুমি কি একটা জিনিস খেয়াল করছো, যদি 100 এরকম ট্রেনিং ডাটা থাকে, তাহলে তোমার 100 ট্রেনিং ডাটা তুমি অ্যাট এ টাইমে কিন্তু করতে পারবে না। কারণ তোমার একটা ট্রেনিং শেষ হবে, দেন ওয়েট আপডেট হওয়ার পরে কিন্তু নেক্সট ডাটা তুমি ট্রেনিং করবা। তো এটা কিন্তু একটু টাইম কনজিউমিং একটা ফ্যাক্ট, কি মনে হয়? কথা কি বুঝতে পারছো? জি স্যার। টাইম কনজিউমিং না, এখন থাউজেন্ড অফ ডাটা যদি করতে হয়। তো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক কি কাজটা করে, ইন্টারেস্টিং ব্যাপার। রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক প্রতিটি টাইম স্লটের ভিত্তিতে সে প্রত্যেকটি ট্রেনিং প্যাটার্ন একসাথে কাজ করে, এবং খুবই ইন্টারেস্টিং, সময় কম লাগে এবং ওটা খুবই ভালো ইফেক্টিভ। হ্যাঁ, তো ওইটা আমরা পড়বো। এইটা দেখানোর উদ্দেশ্য হলো যে কেন আমরা এটা পড়বো। তাহলে আমি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের এখানে একটা এক্সাম্পল আছে, সেটা দিয়ে আমরা দেখবো যে রিকারেন্ট নেটওয়ার্ক কিভাবে কাজ করে। হ্যাঁ, দেখতে পাচ্ছো তোমরা এখান থেকে? এটা হলো আজকে আমাদের পড়া রিকারেন্ট নেটওয়ার্ক, আর এন নাম শুনছো তো, আর এন এন, শুনতে পাচ্ছো? জি স্যার স্যার। শুনছিলাম। হ্যাঁ, তো রিকারেন্ট নেটওয়ার্ক একটা ডিপ লার্নিং এর পার্ট। হ্যাঁ, তো ডিপ লার্নিং এটা, এটা আমরা তো পড়তে পারি মেশিন লার্নিং এর মধ্যে অ্যাডভান্স দু একটা টপিক আমি বসে পড়বো, তার মধ্যে আর এন এন, আরেকটা হলো সেলফ অর্গানাইজেশন ম্যাপ, সম পড়বো আমরা, কম্পিটিটিভ লার্নিং। হ্যাঁ, আর এগুলো তো সুপারভাইজ লার্নিং, বা এগুলো আমরা ইরর কারেকশন লার্নিং বলি। তো এখানে তোমরা একটা নেটওয়ার্ক, রিগার্ডিং নেটওয়ার্ক দেখতে পাচ্ছ যে একটা I1 I2 দুটো ইনপুট আছে এখানে, দেখতে পাচ্ছ? এই যে জি স্যার। এখানে। হ্যাঁ, তো এইটা এরকম আছে, এটা কিন্তু সিম্পলি দিয়ে আছে, কিন্তু এটা কিন্তু আমাদের রিড্র করতে হবে, সেটা আমি দেখাবো। এখানে তো ওয়েট গুলো দিয়ে আছে, এখানে এখানে ওয়েট গুলো দিয়ে আছে, এখানে আউটপুট লেয়ার আছে, হিডেন লেয়ার আছে। হ্যাঁ, এখানে দেখো আউটপুট লেয়ার ওয়েট আছে। হ্যাঁ, তারপরে দেখো আউটপুটের যে আউটপুট পাওয়া আছে সেটা আবার অন্যটা ওয়েট হিসেবে যাচ্ছে, এই দেখো এরকম ওয়েট হিসেবে যাচ্ছে, এখান থেকে আবার এটা ওয়েট হিসেবে যাচ্ছে। তো এইটা একটা রিডার করতে হবে, তার আগে এখানে কোশ্চেনটা দেখো। এইটার একটা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের ছবি দেওয়া আছে, ট্রেনিং ভেক্টর আছে 0 0, আউটপুট এক্সপেক্টেড আউটপুট হলো 0, আর আরেকটা আছে 1 1, এক্সপেক্টেড আউটপুট হলো 1। আমরা যদি মাল্টিলেয়ার নিউরাল নেটওয়ার্কের ব্যাকপ্রসঙ্গ করতাম, তাহলে তখন কিন্তু আমি এই কাজটা শেষ করার পরে ওয়েট আপডেট দেন এটা করতাম। কিন্তু এখন কিন্তু আমরা একসাথে করতে পারবো, কিভাবে করবো সেটা দেখবো। আরো কিছু ভ্যালু গুলো দেওয়া আছে, যেমন ফর লেয়ার আউটপুট আর কি, আউটপুট লেয়ার ও লেয়ার, এই লেয়ারের ক্ষেত্রে ওয়েট গুলো দেওয়া আছে, আর এর ক্ষেত্রেও ওয়েট গুলো এখানে
আর আমাদের দুটো প্যারামিটার আছে, একটা বলি আমরা মোমেন্টাম কোফিশিয়েন্ট, আর একটাকে বলি আমরা লার্নিং রেট। মোমেন্টাম কোফিশিয়েন্ট আমরা বলছিলাম যে এটা হলো একটা হাইপার স্মুথিং প্যারামিটার। আচ্ছা, ওয়েট করতো না। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। স্যার কয়েকজন মনে জয়েন রিকোয়েস্ট দিয়েছে ক্লাসে হ্যাঁ ঢোকার হ্যাঁ, আমাকে জন্য। বলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি ওদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হ্যাঁ, এটা বলে বলে দিই একটু একটু, কারণ কি আমি একটা জিনিস খেয়াল করলাম, আমাদের যে ডোমেইন আছে না, তোমাদের মানে বিএসসিএসি লেখা, আর আমার হলো @csc.eiu, যার কারণে না মেলার কারণে ওই আমার মানে আমার কাছ থেকে পারমিশন নেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার এক প্রফেসর ফোন দিছিল তো, একটু গুরুত্বপূর্ণ। জাস্ট আমি একটু গুরুত্বপূর্ণ ছিল বলে একটু ইয়ে করলাম। ফজলাই, আমরা এখন পড়া শুরু করি। হ্যাঁ, বুঝছো? শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা দেখো এখানে
ট্রেনিং প্যাটার্ন যতগুলো থাকবে ততগুলো আমাকে সিকুয়েন্সিয়ালি কাজ করতে হবে, অর্থাৎ একটা শেষ করে তারপর একটা করতে হবে। এটা হলো মাল্টি লেয়ার নিউরাল নেটের ক্ষেত্রে। কিন্তু আরএনএর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম না, আরো সহজে টাইমটাকে আমরা কি করতে পারি, মিনিমাইজ করতে পারি। তাহলে এই ভ্যালুগুলো দিয়ে আছে, এগুলো থাকবে। কোশ্চেন হলো টেস্ট ভেক্টর, টেস্ট প্যাটার্নটা 0 1 আউটপুটটা কত হবে, এইটা আমাদের বের করতে হবে। তাহলে কোশ্চেনটাকে আমরা বুঝতে পারছি কিনা আগে দেখো। কোশ্চেনটা এরকমই, মানে মাল্টি লেয়ারের ক্ষেত্রে তো একরকম কোশ্চেন ছিল, শুধু নেটওয়ার্কটা আলাদা ছিল। কোশ্চেনটা কি আমরা বুঝতে পারছি? দেখো তো কোশ্চেনটাকে বুঝতে পারছি আমরা। জি স্যার। হ্যাঁ, কোশ্চেনের যে ভ্যালু গুলো দেওয়া আছে, প্যারামিটার গুলো দেওয়া আছে, এই যে লার্নিং রেট, হাইপার প্যারামিটার, তারপরে স্মুথিং প্যারামিটার দেওয়া আছে, এগুলো তো বুঝতে পারছি আমরা, না? ঠিক আছে না এগুলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো এই নিউরাল, এই নেটওয়ার্কটা যেটা দেওয়া আছে আরএনএন, সেটা থেকে রিড রো করাটা একটা ফ্যাক্ট। তো রিড রো আমার এখানে করা আছে, তোমরা এইটা দেখে আমি কিভাবে এটা করছি এটা একটু আঁকা শিখবা। কারণ এই নেটওয়ার্কটা আমি হয়তো অন্য একটা দিতে পারি, তখন তোমাকে আঁকতে গেলে ভুল করলে কিন্তু তুমি অ্যান্সার মিলাতে পারবে না। এই আঁকাটা একটা শিখতে হবে। তো এটা খুব কঠিন না, এটা থেকেই করা। দেখো এটা খেয়াল করো সবাই একটু, অথবা এটা একটা স্ক্রিনশট তোমরা কাছে রাখতে পারো, বা একটা মোবাইল ছবি তুলে রাখতে পারো। এই যে আমি এখন নিচে এখানে চলে যাব, ওই নেটওয়ার্কটাই কিন্তু এইটা। ওইখানে কিন্তু দেখা যাচ্ছে সহজ সহজ না, কিন্তু এই নেটওয়ার্ক এখন সহজ করছে, এটা সহজ, এইটাকে এখন সহজ করলাম। দেখতে পাচ্ছ তোমরা এখন, এখন কিভাবে করছি সেটা একটু বুঝাই। এটাকে কিন্তু সহজ করলাম, দেখো খেয়াল করে দেখছো, এটাই ছিল কঠিন, এটাকে কিন্তু এখন আমি সহজে এটা ড্র করলাম। একটা জিনিস খেয়াল করো, বলো তো এই জায়গাটায়, এই আউটপুট লেয়ারে কয়টা ইনপুট আছে? বলতে পারো কয়টা ইনপুট আছে বলো তো? এই আউটপুট লেয়ারে এখানে কয়টা ইনপুট আছে এখানে? আর 4টা। এখানে কয়টা? 4টা। এখানে 4টা ইনপুট আছে। খুবই ভালো। তাহলে এখানে 4টা ইনপুট, এখানে 4টা ইনপুট। এখন দেখো এখানে 1টা 2টা 3টা 4টা ইনপুট আছে কিন্তু, দেখছো? 4টা ইনপুট আছে না এখানে? 4টা ইনপুট। এখন তুমি বলতে পারো স্যার টাইম 0 টাইম 1 কেন? যতগুলো এরকম প্যাটার্ন থাকবে ততগুলো টাইম সিরিজ হবে। ইন্ডেক্স 0 থেকে শুরু করলে যদি 100টা ইনপুট প্যাটার্ন থাকে তাহলে টাইম কত হবে এরকম বলো তো? যদি 100টা ইনপুট প্যাটার্ন থাকে তাহলে আমার ইন্ডেক্সের সর্বোচ্চ ভ্যালু কত হবে? স্যার 100। কেন 0 থেকে শুরু করছে, টাইম সিরিজ 0 থেকে, তাহলে 0 থেকে 99 হবে না? এখানে আছে আমার 2টা, তাহলে এদের, হ্যাঁ ইন্ডেক্স জি স্যার 100টাই হবে, 99 স্যার। 0 থেকে 99। তাহলে এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু ছোট ছোট কোশ্চেন আসতে পারে। তাহলে যদি এখানে 5টা থাকতো তাহলে 0 থেকে 4টা আসতো। এই টাইম 0 টাইম 1 এভাবে আমরা কাজ করবো আর কি। তো দেখো এখানে ইনপুট গুলো কিভাবে নিছি, ইনপুট গুলো যা দিয়ে আসে ঠিক সেইগুলাই নিছি। এখানে দেখো আহ ওই যে এইচ, এইচ একটা দেখো ভ্যালু আছে, আমরা এই মানগুলো অলরেডি ধরে নিয়েছি, এখানে মানগুলো দিয়ে আছে এই দেখো। তারপরে আউটপুটের একটা আছে, ইনপুটে যে আউটপুট যেটা বের হয়ে গেছে এখান থেকে দেখো, এই যে এখান থেকে একটা আউটপুট বের হয়ে এখানে গেছে না? তারপরে এখান থেকে একটা বের হয়ে এখানে গেছে, আবার সে নিজেই নিজের মধ্যে একবার এখানে ইনসার্ট করছে, আর I1 আছে I2 আছে, মোট কয়টা হয়? 4টা হয় না? একটা আউটপুট লেয়ার থেকে ইনপুটে গেছে, হিডেনে গেছে, হিডেন থেকে একটা আউটপুটে গেছে, আউটপুট নিজেই নিজের মধ্যে একটা গেছে, আর দুটো আছে ইনপুট I1 I2। তাহলে দেখো তাই করছে এখানে, দেখো একটা 2টা 3টা 4টা, এখানে সে 1টা 2টা 3টা 4টা। আর যতগুলো এরকম ধরনের ইনপুট কানেকশন থাকবে ঠিক তার ততটা ওয়েট থাকবে, সে কটা ওয়েট এখানে দিছি। তাহলে কি এটা বুঝতে পারছি? একটু কথা বলতে, বুঝতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা, এটা তো টাইম সিরিজ 0-তে। এখন টাইম সিরিজ যখন অন হবে, টাইম যখন অন হবে তখন তো আর H1 আর O1 থাকবে না, তখন এইটার আউটপুট হবে তখন এই যে ও, সেই আউটপুটটা যাবে WO এখানে। আর I1 I2 তো আছেই আমাদের, সেটা ঠিকঠাক থাকবে। আর এইটার একটা আউটপুট তখন যাবে এখানে, একটা যাবে এখানে যাবে, দুই জায়গায় দুটা গেছে। আর এখান থেকে তো এখানে একটা গেছে, আর এই যে এখান থেকে এখানে একটা গেছে। যে আউটপুটটা ইনপুটটা আমরা নিচ্ছিলাম হলো H আর হলো O। কারণ এই জায়গাটায় তো আর এরকম নাই, কারণ টাইম যখন অন হয়ে গেছে তখন তো হিডেন লেয়ার আর আউটপুট লেয়ারের ক্ষেত্রে ইনপুট, এইটার আউটপুট ও ইনপুট হিসেবে কাজ করবে। দেখো এখানে যেটা ছিল সেটাই আমরা রিড্র করছি, এটা হলো সিম্পলিফাই করা। এই হলো টোটাল আর আরএনএ এর একটা সিম্পলিফাইড নিউরাল নেটওয়ার্ক। এইটা উপরে আমরা এখন
কাজ করব, ট্রেনিং করব। তাহলে ড্র করাটা পারবা না, একটা শিখতে পারে বাকিগুলো নিজে করতে পারবা। পারা যাবে না বলো তো? জি স্যার, পারা যাবে। আচ্ছা, এখন এই ফিগারটা দিয়ে যদি আমি আরো একটা ইনপুট বাড়াই দিতাম, ট্রেনিং ইনপুট বাড়াই দিতাম এখানে কি প্যাটার্নটা, রেকর্ডিং? 0 0 অন, 0 অন, 0 অন, আউটপুট 0, এরকম যদি কয়েকটা বাড়িয়ে দিতাম, তাহলে এখানে কি হতো, আর একটা এরকম আসতো, তখন এখান থেকে একটা ইনপুট যেত এখানে, তাই না? বুঝতে পারছো? I1 এর থেকে একটা যাইতো, I2 থেকে একটা যাইতো, এখান থেকে একটা এখানে যেত, আর এখান থেকে একটা এখানে আসতো, এভাবে আসতো আউটপুট। দেখো খেয়াল করো, 4টাই আসতো কিন্তু, এখান থেকে একটা আসতো, এখান থেকে এখানে একটা যেত। বুঝতে পারছো? এটা হয়তো টাইম কত হতো বলো তো? আঁকাটাকে শিখাই, ম্যাথ সহজ আছে, এটা হয়তো 2। এবার কি ধরতে পারছো? কথা বলো একদম। জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটু একটু মুসি পরিষ্কার করে দিই, তাহলে তোমাদের আবার শিখতে। তাহলে আমরা আপাতত দুটা দিয়েই শিখি, কারণ আমাদের তো পরীক্ষা এগুলো করতে হবে, তখন তো বেশি বড় দিলে আবার তো সময়ের একটা ফ্যাক্ট আছে। তো তুমি এরকম একটা শিখলে বাকিগুলো নিজেরাই করতে পারবা। আর সবচেয়ে ভালো, আমি তোমাদেরকে ল্যাব করতে দিছি, ল্যাবগুলো বাসায় কোড করে করবা। হ্যাঁ, তাহলে আরো ভালো বুঝতে পারবা। তাহলে আমরা শুরু করি। ট্রেনিং প্যাটার্ন ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে যখন ফর টাইম 0, তখন ইনপুট 0 0, আউটপুট 0, এই যে এটা করব। ট্রেনিং প্যাটার্ন এটার ক্ষেত্রে কোন ইউনিটের ক্ষেত্রে করব আমরা? এই যে ফর টাইম 0 এর ক্ষেত্রে করব। তো ফর টাইম 0 এর ক্ষেত্রে একবার লেয়ার করব কি, আউটপুট লেয়ারে করব একবার, আরেকটা করব হিডেন লেয়ারে করব একবার কাজটা। তাহলে একটা একটা করে করি আমরা। এটা তো নরমাল ফর্মুলা আমাদের, ওই যে অ্যাডার বের করতে হয়, সামেটিভ ভ্যালু বের করতে হয়। ফর্মুলা কি, I1 W1 0, W1 0 টু আউটপুটের ওয়েট, এই যে I1 এর সাথে ওয়েট W1 0, এই যেটা। তারপরে I2 W2 0 2 O মানে আউটপুট, প্লাস এই যে H.1 আর কি, WHO দেখছো, প্লাস 0.1 WOO দেখছো, ভ্যালুগুলো দেখছো এখানে? এই যে এই ফর্মুলাটা আমি লিখে রাখছি আর কি, ফর্মুলাটা দেখো, ফর্মুলাটা দেখছো এখানে? জি স্যার। এই ফর্মুলা থেকে আমরা এখানে কি করব, ভ্যালুটা কি করব, বসিয়ে দিব। তো ভ্যালুগুলো বসিয়ে দিলাম আমরা, ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের একটা রেজাল্ট আসবে। এইটা হলো আমাদের অ্যাডার। অ্যাডারটা আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করব। বলো তো এখানে কোন অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করছি, কে বলতে পারবা? এই অ্যাক্টিভেশন ফাংশনটার নাম কি? স্যার সিগময়েড, Sigmoid, ভেরি sir. গুড, ভেরি গুড, সিগময়েড, ভেরি গুড। তাহলে সিগময়েড করে আমরা আউটপুট পেলাম। কোনটা পেলাম বলো তো? এই রেজাল্টটা পেলাম, এই যে এটা রেজাল্ট। আমি ছবি দেখি দেখি মেলানোর চেষ্টা করি, তোমরা এখান থেকে বুঝো, বাসায় শুধু একবার হাতে দেখে দেখে প্র্যাকটিস করবা, তাহলে পরীক্ষা মিলাতে পারবা। কিন্তু এটা কিন্তু ছোট ছোট ফর্মুলা গুলো আছে, একটু খেয়াল রাখতে হবে। এখন এইটা শেষ করলাম, কিন্তু টাইম 0-তে তো এটাও আছে, এটা করবো না হিডেন, হিডেনটা করি। হিডেনটার ক্ষেত্রে এই ফর্মুলাটা এখানে দেখো দিয়ে আছে, এই ফর্মুলা অনুযায়ী ভ্যালুটা বের করে ফেললাম আমরা, সামেটিভ ভ্যালু। সামেটিভ ভ্যালুটা আমরা দিলাম এখানে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, বলো তো এখানে এ এর মান কত? এ আছে না একটা, বলো তো এ মানে কি, এ কত বলো তো, কে বলতে পারবা? আর এ মানে কি বলতো? এটা তো একটা সিগময়েড ফাংশন, সিগময়েড ফাংশনে একটা এ ছিল, কোথায় ছিল এ? কথা বলো, এটা কোথায় ছিল বলতো? টি টু দি পাওয়ার পাওয়ারের উপরে ছিল স্যার। হ্যাঁ, তাহলে এখন এখানে এ এ মানে কি বলতো? এর নাম ছিল একটা, এই যে ফিগার ছিল এরকম, আমি একে দেখাইছিলাম, এই যে এ, তারপরে যে এরকম করে দেখাচ্ছিলাম এ, এরকম দেখাচ্ছিলাম এ, এটা ইনক্রিজিং, এগুলো স্লোপ প্যারামিটার বলে। এখানে হলো আমরা অন নিয়ে করছি যাতে সহজ হয়। এগুলো স্লোপ প্যারামিটার, এই হলো কি স্লোপ প্যারামিটার, মনে থাকবে? স্লোপ প্যারামিটার, আমরা স্লোপ প্যারামিটার এনে এক ধরে কাজ করছি, প্যারামিটার, ঠিক আছে? তোমরা ভুলে গেছো মনে হয়, পড়াইছিলাম না এটা ক্লাসে, সিকিউরিটি ফাংশনে, জি স্যার। স্লোপ প্যারামিটার। এখন এটা তো আমাদের আউটপুট হয়ে গেল। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে আমরা তো টাইম 0-তে কাজ করলাম,
হ্যাঁ, এটা সিকোয়েন্সিয়াল কাজ করে তো। এরপর টাইম যখন অনেক কাজ করব তখন এই প্যাটার্নটা আমরা ট্রেনিং করব। দেখো ওয়েট কিন্তু আপডেট করি না, ওয়েট আপডেট হবে পরে। আমরা এখন ফর টাইম ওয়ানে কাজ করব, লেয়ার হলো আউটপুট লেয়ার, প্যাটার্নটা হবে অন অন অন, অর্থাৎ সেকেন্ড প্যাটার্নটা কাজ করছি। তাহলে এখানে একইভাবে আমরা ফর্মুলা সেট করলাম, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ, এখানে একইভাবে অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করলাম, এখানে আউটপুট লেয়ারের থেকেও এখানে কাজ করলাম, আউটপুট লেয়ার থেকে এখানে আমরা বের করলাম, এই যে এইখান থেকে এই পার্টটা সবই তো দেওয়া আছে এখানে, সবই দেওয়া আছে এখানে। তাহলে টাইম সিরিজ আমরা ওয়ানের ক্ষেত্রে টাইম যখন ওয়ান তখন আমরা বের করে ফেললাম, আউটপুট লেয়ারটা বের করে ফেললাম এবং হিডেন লেয়ারটা বের করে ফেললাম। এখন হবে আমাদের ব্যাক প্রপোর্শন। এখন বলো তো এই জায়গাটায়, এই যে এখানে একটা কাজ করলাম, এই জায়গাটায় মাল্টিলিয়ার নিউরাল নেটওয়ার্ক যেটা আছে আমরা ইউজ করি, যেটা আরএনএন না, তার সাথে এটার পার্থক্য কি কে বলতে পারবা? এটাই উদ্দেশ্য তো আমার, এটাই শেখানো। আমার তো আরএনএনটা কেন শিখাচ্ছি তো কারণ জানতে হবে, তাই না? কারণটা কি ছিল যে কেন আমি আরএনএন শিখবো? মাল্টিলিনিয়ার নিউরাল নেটওয়ার্ক কাজ করতে পারে, এগুলো তো করছি আমরা, তাই না? আমরা এখানে করছি না এগুলো, কাজ করছি তো এগুলো, এই যে তো এগুলো দিয়েও তো আমরা ওটা করতে পারতাম, তাই না? কিন্তু এটা এখানে কি পার্থক্যটা বলো তো? এরপরে আমি ওয়েট আপডেট দেখাবো, পার্থক্যটা কি বলো তো, কে বলতে পারবা? মানে স্যার এখন ওই যে ইনপুট লেয়ারের মধ্যে পার্থক্য। না না, এইখানে এই জায়গাটায় যে আমি কাজগুলো করলাম, মাল্টিলিয়ার নিউরাল নেটওয়ার্কের সাথে আরএনএন এর কি পার্থক্য? আরএনএন হলে কি ভাবে কাজ করলো আর মাল্টিলিয়ার নিউরাল নেটওয়ার্ক হলে এখানে কি কাজ করতো, সেই পার্থক্য জিজ্ঞাসা করছি। এটা যদি না বুঝো তাহলে তো সমস্যা, তাই তো আমার পড়ানোটা এইখানে কোনো বায়াস অ্যাড করা হয়নি আগেরটার মতো স্যার, এরকম কিছু? বায়াস সেট করেনি, কি বলবো অদ্ভুত কথা, কি শিখলে এতক্ষণ বলে কি পড়ালাম? এই আর কেউ আসো ক্লাসে? কি সবাই মনোযোগী না? তোমরা বসে কিভাবে মনোযোগী না কথা বলো? এখানে দেখো আমি এই প্যাটার্নটাকে যখন ট্রেনিং করাইছি, তারপরে আবার এখান থেকে আউটপুট এবং হিডেন লেয়ারের ভ্যালু বের করছি আমরা, তারপরে আবার এখানে টাইম অনে চলে গেছি। কিন্তু যদি মাল্টিলিয়ার নিউরাল নেটওয়ার্ক হতো তাহলে কি আমি এখানে যেতে পারতাম? এই 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 প্যাটার্ন, এই টাইম অনে, এই প্যাটার্নটাকে আমি আবার ট্রেনিং করতে পারতাম? কি করতে হতো বলো তো? কি করতে হতো কথা বলো তো? ওয়েট আপডেট করে নিতে হতো। হ্যাঁ, ওই ব্যাক প্রপোর্শন করতে হতো, ব্যাক প্রপোর্শন করে তারপর ওয়েট আপডেট করতে হতো। মানে দুটো স্টেপ অলরেডি বাদ, এখানে স্কিপ হয়ে গেছে। একটা হলো ব্যাক প্রপোর্শন করতে হতো, ডেল্টা ক্যালকুলেশন, তারপরে ওয়েট আপডেট করতাম, সেই ওয়েট এইখানে ইউজ করতাম, এই জায়গাগুলোতে ইউজ করতাম, এই জায়গাগুলোতে ইউজ করতাম আপডেটেড করে। কিন্তু দেখো আরএনএন এর ক্ষেত্রে ওয়েট আপডেটের দরকার না। আরএনএন এর ক্ষেত্রে যখন টাইম অনেক কাজ করব তখন জাস্ট সে সেকেন্ড প্যাটার্নটা ট্রেনিং করবে, তারপরে যখন সবগুলো প্যাটার্ন এরকম ট্রেনিং হয়ে যাবে, ফাইনালি আমি এখান থেকে আসবো ডেল্টা ক্যালকুলেশন, দেন ডেল্টা ক্যালকুলেশন পরে ওয়েট আপডেট করব, তারপরে আমি এটাকে টেস্ট করে দেখবো কি হয়। তো এই পার্থক্যটাই তো আমি পড়ানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা তো মনোযোগী না, সমস্যা তো, একটু মনোযোগী হতে হবে। বুঝতে পারছো? কথা বলে একদম বুঝতে পারছো? জি স্যার। তাহলে একজন বলো তো যে ওটার সাথে এটা পার্থক্য কি, মাল্টিলিয়ার ইউনিটের সাথে এটা পার্থক্য কি বলো তো? গুছিয়ে বলো, সুন্দর করে বলো, একজন বললে হবে, একজন বলো, তারপর আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি, মানে নেক্সট ক্যালকুলেশনে চলে যাচ্ছি। বলো পার্থক্যটা কি বলো? স্যার এটার পার্থক্য হচ্ছে মাল্টি লেয়ারের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন করতে হয়, তারপর ব্যাক প্রপাগেশন করতে হয়, তারপর ওয়েট আপডেট করে তারপরে হচ্ছে পরের ইনপুটের জন্য ওই নতুন আপডেটেড ওয়েটটা ইউজ করতে হয়। আর গুড এটার গুড, ক্ষেত্রে ওয়েট আপডেট ব্যাক প্রপাগেশন শুরুতে করতে হয় না, যতগুলা লেয়ার আছে সবগুলা লেয়ারের জন্য ফরওয়ার্ড প্রপাগেশন আগে করে নিতে হয়। গুড গুড, ভেরি গুড। যতগুলো লেয়ার বলতে যতগুলো টাইম প্যাটার্ন মানে ইনপুট প্যাটার্ন আছে, সবগুলো ইনপুট প্যাটার্ন দিয়ে আমি একদম ফাইনালে আউটপুটের এখানে যখন পৌঁছাবো, এই যে টাইম লাস্ট যে টাইম ইন্ডেক্স আছে যখন পৌঁছাবো তখন আমি ব্যাক প্রপোর্শন করে ওইটা আপডেট করব। এইটা হলো ক্লিয়ার কনসেপ্ট।
ও যেটা বলছে এটা হলো ক্লিয়ার কনসেপ্ট, এটা না বুঝলে কিন্তু RNN বোঝা যাবে না, বুঝছো? এবার সবাই বুঝতে পারছো তোর কথা? জি যেটা স্যার। বলছো এটাই, হ্যাঁ এটা। এখন তাহলে আমরা আউটপুট লেয়ার ক্ষেত্রে দেখো এই টাইম যখন 1 তখন আমি এই প্যাটার্নটাকে ট্রেনিং করানোর জন্য যা যা দরকার সেই কাজগুলো করলাম। এখানে আমি হিডেনের পার্টটা করলাম। এগুলো তো সহজ, এগুলো তো ফর্মুলা দেয়াই আছে এখানে, আর এই ভ্যালুগুলো দেওয়া আছে। এখন হবে আমার এখন আমি কোথায় আসছি, এফ অন ইজ, তারপরে এফ অন জিরো, এগুলো সব বের করা আছে যে এই টাইম অনে, এখানে বের করা, এটা বের করা, এটা বের করা, এখানে আমরা এখন এখানে আছি, ঠিক না? আমরা এখন এই জায়গাটায় আছি। এই যে আমাদের এগুলো বের বের করা হয়ে গেছে, এটা বের করছি আমরা, এটা বের করছি, আর এগুলো তো আবার ইনপুট হিসেবে এনে কাজে লাগছিল, এগুলা ইনপুট হিসেবে কাজে লাগছে এখানে, এই যে এটা ইনপুট হিসেবে কাজে লাগছে, এখান থেকে আমরা ইউজ করছি, দেখছো না, এই যে ইনপুট হিসেবে কাজে লাগছে এই যে এগুলা। তাহলে আমরা এখন এই জায়গাটায় আছি, এখন এখান থেকে আমাদের ব্যাকপ্রপোর্শন করে এদিকে আসতে হবে। তাহলে এখান থেকে শুরু করব, কারণ সবার শেষে তো আউটপুট লেয়ারটাই হয় না, হিডেন লেয়ার তো আগে, তারপরে আউটপুট লেয়ার। তাহলে এখান থেকে শুরু করব, তারপরে এটা করব, তারপরে আবার এটা করব, তারপর সবার শেষে এটা করব। এগুলো ব্যাকপ্রপোর্শন করে করে ভ্যালুগুলো বের করব। তাহলে ওয়েটটা তখন সবার শেষে আবার আপডেট করবো ওয়েটটা। তাহলে সেই কাজটা কিভাবে করছি দেখো। এ পর্যন্ত আমরা বুঝছি তাই না? এটা তো স্বাভাবিক। এখন তো ব্যাকপ্রপোর্শনের ক্ষেত্রে টাইম অন ফর আউটপুট লেয়ার, বলো তো এই জায়গায় কোনটা টাইম অন আউটপুট লেয়ারে কোনটা? এখানে বলো কোনটা, বলো তো এই জায়গাটায় টাইম অন আউটপুট লেয়ার কোনটা হবে? একজন কথা বলো। স্যার ওই F10 F1H এগুলোর জন্য না? হ্যাঁ এই যে এটা F10 টাইম অন আউটপুট লেয়ার হলে এইটা, এইটা আউটপুট লেয়ার, এইটা এটা। তারপরে টাইম অন হিডেন লেয়ার এইটা হবে, টাইম 0 আউটপুট লেয়ার এটা হবে, টাইম 0 হিডেন লেয়ার এটা হবে, এইটা। হ্যাঁ, তাহলে এটা এখন করব আমরা, দেখো এটা করব। তো ফর্মুলা তো আমরা জানি, সেই সব ফর্মুলাটা আমরা ইউজ করব। ফর্মুলা ছিল না আমাদের, কি ফর্মুলা ছিল? এরকম একটা ফর্মুলা ছিল না, F1 ড্যাশ ডি মাইনাস F1, এই ফর্মুলা না? তো এখানে F1 বলতে F1 আউটপুট আর কি, অন অন ও ডি, এই ফর্মুলা। এটা তো আমরা ভাঙতে পারি, এটাকে ভাঙলে আমরা কি জানি ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী, এফ অন আউটপুট ও অন মাইনাস F1। তো এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলাম। এটা তো ক্লিয়ার না? এটা তো পুরনো ফর্মুলা, ঠিক আছে? এটা কি বুঝতে পারছি না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের ডেল্টা 10 বেরোলো কত দেখো, এই যে ডেল্টা 10 এখানে বের হয়ে গেছে, এই যে 10 এই ভ্যালুটা বের হয়ে গেছে, ডেল্টা 10 ভ্যালুটা বের হয়ে গেছে। এখন আমরা এইটা ক্যালকুলেশন করব। কোশ্চেন একটা আছে এখানে, এইটা যে আমি ক্যালকুলেশন করব, বলো তো এর এক্সপেক্টেড আউটপুট কত? হিডেন লেয়ারের এক্সপেক্টেড আউটপুট আছে এখানে, বলো তো, দেখো তো। এখানে তো এটার এক্সপেক্টেড আউটপুট ছিল হলো 0, এই যে 0। তো এটার এক্সপেক্টেড আউটপুট কত? 1। এই হিডেন লেয়ারের এক্সপেক্টেড আউটপুট 1, কে বলছো এটা? এটা বুঝতে হবে তো। আমরা সেকেন্ড লেয়ার সেকেন্ড ট্রেনিং প্যাটার্ন করছি না, সেকেন্ড ট্রেনিং প্যাটার্ন করছি না, যে এক্সপেক্টেড আউটপুট ছিল আমাদের হলো এ ডি, এই যে ডি ছিল হলো আমাদের 1 ছিল, এই যে সেকেন্ডটা করছি, এই যে সেকেন্ডটা সবার সাথে সেকেন্ডটা ট্রেনিং করাইছি, এই যে এটা ছিল 1। আমার প্রশ্ন হলো যে এটা তো আউটপুট, এক্সপেক্টেড আউটপুট ছিল হলো 1 এই লেয়ারের ক্ষেত্রে, এই লেয়ারের ক্ষেত্রে এক্সপেক্টেড আউটপুট কত? কোশ্চেনে কি এটা দেওয়া আছে কোথাও? দেখো তো কোশ্চেনটা দেওয়া আছে নাকি, হিডেন লেয়ারের এক্সপেক্টেড আউটপুট দেওয়া আছে, মানে ডি ভ্যালুটা, এটাকে ডি ভ্যালু বলে, আমরা যেটা আগে পড়ছিলাম ডি ভ্যালু, ডিটা কি দেওয়া আছে বলো তো? থাকলে কোথায় আছে বলো? আমার সবার শেষে টাইম অন এর ক্ষেত্রে এটাকে ট্রেনিং করছে না, তাহলে এটা ডি হলো কত? 1, ডি ছিল 1, সেই অন ধরিতে এখানে আমরা কাজ করছি, এই দেখো এই যে অনটা নিচ্ছে, এই যে ডি মাইনাস F1O, এখানে কাজ করছে। আমার প্রশ্ন হলো যে হিডেন লেয়ারের ক্ষেত্রে এক্সপেক্টেড যে ডিটা কত, কে বলতে পারবা? কোশ্চেন দিয়ে আছে কোথায়? একদম কথা বলো, এটা না বুঝলে তো এই ডেল্টা ক্যালকুলেশন বুঝবা না, বলো তো। আর একটু সহজ করে দিই, হিডেন লেয়ারের ক্ষেত্রে কি কোনো এক্সপেক্টেড আউটপুট পাওয়া যায়? এটা কি জানা যায়? না স্যার, হিডেন থাকে।
হিডেন লেয়ারের ক্ষেত্রে হিডেন থাকে, হিডেন লেয়ারের ক্ষেত্রে হিডেন থাকে, এটা কোনো শব্দ না। হিডেন লেয়ার তুমি কিভাবে জানবা? এই দেখো হিডেন লেয়ার, হিডেন লেয়ার হলো এইটা, যখন এটা ইনপুট দেওয়া থাকে অন, হ্যাঁ, অন বা অন টু, আর যখন এক্সপেক্টেড আউটপুট থাকে, এক্সপেক্টেড আউটপুট থাকে এই জায়গাটা, এই যে এইখানে, এইটার আউটপুট, এইটার ক্ষেত্রে কখনোই কোশ্চেনে দেওয়া থাকে না, আমরা জানিও না। কিভাবে জানবো আমরা? এটা দেওয়া নাই, কারণ এইটা ইনপুট আর আউটপুট থেকে এইটা, এটা তো সুপারভাইজ লার্নিং না। তাহলে এরকম ইনপুট, এটা থাকে এই যে আউটপুট, এক্সপেক্টেড আউটপুট ডি দেওয়া থাকলে আউটপুট লেয়ারে, হিডেন লেয়ারের ক্ষেত্রে কখনোই দেওয়া থাকে না, এটা তার নাই, যার কারণে ফর্মুলাটা চেঞ্জ হবে। তার মানে এটা নাই, এটা দেওয়া নাই। এবার ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? এই যে প্যাটার্নটা দেওয়া আছে, প্যাটার্ন তো ইনপুট এর ক্ষেত্রে দুটো ইনপুট, আউটপুটটা হলো একদম আউটপুট লেয়ার, আউটপুটটা দেওয়া থাকে কোথায় ক্ষেত্রে, আউটপুটের ক্ষেত্রে আউটপুটটা দেওয়া থাকে। তাহলে হিডেন লেয়ারের ক্ষেত্রে থাকে না। তাহলে ফর্মুলাটা কি হবে, সেই ফর্মুলাটা এখন দেখো। ক্লিয়ার, বুঝতে পারছো এটা? কথা বলো। জি স্যার। হ্যাঁ, এটা খেয়াল রাখবে। তাহলে ফর হিডেন লেয়ারের ক্ষেত্রে যে ডেল্টা ক্যালকুলেশন করব, সেই ডেল্টা ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখো হিডেন লেয়ারের ক্ষেত্রে কিন্তু ডেল্টা ক্যালকুলেশন কি হয়েছে, জিরো জিরো। ডেল্টা অন, এই যে ব্যাকট্র্যাক করে এখানে যে আসবো, এই যে ব্যাকট্র্যাক করে এখান থেকে যে আসবো আমি, তো এটা আসার ক্ষেত্রে আমাদের দেয়া নাই, আউটপুটটা দেয়া নাই, সেই ক্ষেত্রে এখানে আউটপুট এক্সপেক্টেড আউটপুট না দেওয়ার কারণে এটা জিরো। নাই তো, আমি কার থেকে আসবো, মানে এই দিক থেকে নাই তো কিছু, যার কারণে এটা জিরো। এটা খেয়াল রাখবা। নেক্সটে আর একটা পার্ট আছে এখানে, এটা তো শেষ। এখন দেখো টাইম জিরো ফর আউটপুট ও আউটপুট ও, সেটা ক্ষেত্রে কি হবে, সেটা ক্ষেত্রে আমরা বের করবো। এটা হলো এই অংশটা, এই অংশটা ফিগার, এই অংশটা এইখানে, এই অংশটা, এটা হলো টাইম জিরো। এটা বের করব, তারপর এটা বের করব। খেয়াল করছো? একজন ঢুকতে যাচ্ছে, একটু অ্যাকসেপ্ট করলে ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, নিয়ে নিচ্ছি। ওকে, আমরা খুব মনোযোগ দিয়ে দেখো। আমরা তো এই পাঁচটা শেষ করছি, কিন্তু এখন বলো তো ডেল্টা অন জিরো মান পেয়েছি, ডেল্টা অন জিরো মান পেয়েছি, ডেল্টা অন এইচ এর মান কত, ডেল্টা অন এইচ এর মান কত বলো তো, ডেল্টা অন এইচ এর মান কত? কথা বলে না। ডেল্টা অন এইচ এর মান কত পেলাম আমরা? এটা জিরো, কারণ এটা জিরো পাইছি, কারণ এটা তো এক্সপেক্টেড আউটপুট তো নাই দিয়ে আমাদের। কথা বুঝতে পারছো? যার কারণে এটা জিরো। এখন আমরা টাইম জিরোর ক্ষেত্রে এটা বের করব, এটা ডেল্টা বের করব, এবং এটাতে বের করব। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে সেটা বের করছে কিভাবে, এই ম্যাথটা একটু তোমাদের আরো জানতে হবে। ফর টাইম জিরো আউটপুট লেয়ার, টাইম জিরো আউটপুট লেয়ারের ফর্মুলা হলো কি দেখো, ফর্মুলা তো আমরা জানি যে আউটপুট থাকবে এফ অন, যে ফর্মুলা এখানে এফ অন মানে এফ ও, এফ অন ড্যাশ, তারপরে দেখো ডি মাইনাস, এখান থেকে দেখো খেয়াল করে, ডেল্টা ওয়ান তো আমার ছিল আউটপুট লেয়ারের ক্ষেত্রে ব্যাক প্রপোর্শন ডেল্টা ক্যালকুলেশন, দেখো ডেল্টা ওয়ান, দেখছো? ঠিক এই ডেল্টা ওয়ানের থেকে ডেল্টা জিরো জিরো, তার মাঝে একটা দেখো ওয়েট আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আর একটা হলো দেখো এর সাথে আর একটা কানেকশন আছে, সেটা হলো ডেল্টা ওয়ান এইচ, তার আবার একটা ওয়েট আছে। আমি তোমাকে ফিগার এখন ফিরে যা দেখাই, মূল ফিগারে। এটা আমি ছোট করে ওখান থেকে কেটে বের করে নিয়ে আসছি। এটা এটা একটু খেয়াল রাখো, বা একটা ছবি তুলে রাখো। আমি উপর দিকে যাচ্ছি, তার তোমরা মিলাই দেখো। এখন আমি উপরে গেলাম, দেখো এখান থেকে দেখো এই যে ডেল্টা ওয়ান জিরো, সেটা কিন্তু এখানে এই যে ডেল্টা জিরো, এখানে দেখো একটা ওয়েট আছে, দেখছো? এই ওয়েটটা এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। দেন দেখো এখান থেকে ডেল্টা ওয়ান এইচ, এটা তো এর ইনপুট, তাই না? এদিকে আমি ব্যাকট্র্যাক করছি না, তাহলে এইটা যাচ্ছে হলো এই জায়গা দিয়ে এইখানে, তাহলে এটা হলো এই যে ডাব্লিউ ও এইচ, দেখছো? এইখান থেকে তারপর এটা ব্যাকট্র্যাক করে, এটা তো একটা আউটপুট না, আর এর তো এক্সপেক্টেড আউটপুট তো এই ক্ষেত্রে এক্সপেক্টেড আউটপুট তো এটা দেওয়া নেই, দেওয়া আছে তো সবার শেষেরটা। তাহলে আমাদের এফ অন বা এফ ও ড্যাশ মাইনাস, দেখো এই যে এখান থেকে এই দুটাকে যোগ করে নিতে হয়। এটাকে এফ নট আউটপুট থাকবে প্লাস সাম, সাম মানে হলো যে অংশটা, যে সামটাকে আমি এখানে এই যে ভেঙে লিখে দিছি সামটা, দেখছো সামটা?
এই যে এখান থেকে দেখো সাম হলো ডাব্লু ও মাল্টিপ্লাই ডেল্টা ওয়ান প্লাস ডাব্লু ও এইচ মাল্টিপ্লাই ডেল্টা ওয়ান এইচ। তো ডেল্টা ওয়ান এইচ 0, এখানে ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে সেটা হলো আমাদের ডেল্টা 0 0। এই জায়গাটা কিন্তু এটা বুঝতে হবে, এটা কিন্তু একটা বোঝার জিনিস, খুবই বোঝার জিনিস। ফর্মুলার ক্ষেত্রে ডি মাইনাস কি ছিল, ডি মাইনাস F1 ছিল না আমাদের, ডি মাইনাস F1, কিন্তু এখানে তো F1 এভাবে আসবে না, কারণ F1 তো অনেকের সাথে কানেক্টেড আছে। যেমন এখানে তুমি F1 F10 লিখতে পারতো, কারণ এটা তো কার সাথে কানেক্টেড নাই, শুধু এটাই ইনপুট। কিন্তু এখানে কিন্তু এই F00 কিন্তু দুটার সাথে কানেক্টেড, একটা হলো এখানে আউটপুট লেয়ারের সাথে কানেক্টেড, আর একটা হলো এখানে হিডেন লেয়ারের সাথে কানেক্টেড। তো এখান থেকে যা আসছে ইনপুট ব্যাকট্র্যাক করে পিছনের দিকে, সেটা তোমাকে একটু কাউন্ট করতে হবে, তাই যোগ করে নিতে হবে। তাহলে এখান থেকে F1 প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, দেন ডাব্লু এইচ এর সাথে ডেল্টা ওয়ান মাল্টিপ্লাই হবে। দেখো এই ফিগারটা এখানে ছোট করে এঁকে রাখছি, যার কারণে তোমার বুঝতে সুবিধা হবে। একটু তো বুঝতে পারছি আমরা, দেখো এখন বোঝা গেছে? কথা বলে একজন। জি স্যার। আর যদি মনে করো এই অংশটাই পড়ে আর থাকতো না, তাহলে তো ফর্মুলা হতো ডি মাইনাস এফ, এই যে এটা ফর্মুলা হতো, এটুকু আর দরকার ছিল না। জাস্ট তুমি সামের অংশটা অ্যাড করে নিতে হবে। এখন আমি প্রশ্ন করবো তোমাদেরকে, সাম কেন অ্যাড করলাম বলো তো? আগের বার কেন সাম অ্যাড করলাম না? এখানে কেন সাম অ্যাড করলাম না? এখানে সরাসরি কেন এইটাই লিখলাম? এখানে কেন সাম অ্যাড করলাম? কে বলতে পারবা? এটা বুঝতে হবে তো, না হলে তুমি এটা জানবা না কিভাবে এই সামটা কেন অ্যাড করলাম। স্যার আমরা ওই যে ডেল্টা এক্স তো 0 ধরে নিয়েছিলাম, তো 0 থেকে তো আমাদের ইয়া করতে হবে না, এই জন্য। না না, হলো না তো। এটা 0 থেকে কি করতে, 0 ধরার সাথে সম্পর্ক কি? 0 ধরে নিয়ে আনা তো, 0 তো পাচ্ছি আমরা, ওটা তো আমরা অটোমেটিকলি পাচ্ছি 0, কারণ আমাদের তো এক্সপেক্টেড আউটপুট নাই, যার কারণে তো 0 আসবে ওখানে। এক্সপেক্টেড আউটপুট তো গার্বেজ ভ্যালু নিতে পারবো না, একটা কিছু 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 আসবে ওখানে, সেটা আলাদা জিনিস। আমার প্রশ্ন হলো যে এই ফর্মুলার ক্ষেত্রে এইভাবে লিখলাম, কিন্তু যখন টাইম 0 এর ক্ষেত্রে ফর্মুলা এখানে সাম হলো কেন, এইটুকু জিজ্ঞাসা করছি। এটুকুর সাথে তো ওই প্রশ্ন না, এটা সহজ। ফিগারটা দেখো, হ্যাঁ সাম কেন অ্যাড করলাম, এখানে ফিগারটা দেখো, এই জায়গায় যখন ক্যালকুলেশন করলাম ডেল্টা ওয়ান, তখন আমি কি করলাম, F10 ড্যাশ ডি মাইনাস F10, এটুকুই হয়ে গেল আমার এই ডেল্টা ওয়ান ক্যালকুলেশন 10। কিন্তু যখন ডেল্টা 00 ক্যালকুলেশন করতে যাচ্ছি, তখন আমি লিখলাম F0 মানে FO ড্যাশ ডি মাইনাস F0 প্লাস সাম। আমার প্রশ্ন হলো যে এইটার ক্যালকুলেশনের ক্ষেত্রে কেন আমি সাম লিখলাম, এটা উত্তর দাও। এতক্ষণ বুঝালাম কিন্তু আমি, বলো কেউ কি বোঝো নাই? কথা বলতে হবে তো, কথা বলো। এতক্ষণ তো এটাই আমি পড়ালাম যে কেন আমি এখানে সাম যোগ করব, আর এখানে কেন সাম যোগ করার দরকার হলো না। দেখে দেখে বলো, এই ছবিটা দেখে বলো। হ্যালো, একজন কথা বলো, তুমি কি শুনতে পাচ্ছ? স্যার শুনতেছি। শুনতে পাচ্ছি হ্যাঁ স্যার। বলো, তোর অ্যান্সার দাও। আর না পারলে তো বলো যে আমি পারি না, বুঝি না স্যার, তাই একটা কিছু তো বলতে হবে। এতক্ষণ তো বুঝালাম, এটাই বুঝালাম, সামটা তো এতক্ষণ বুঝালাম যে সামটা এভাবে আসছে। আমি প্রশ্ন করলাম সামটা কেন আসলো। একজন কথা বলো। কেন দিয়ে দিলাম এটা স্যার বুঝতে পারছি না। বোঝো নাই? আর কেউ? একজনে বোঝো নাই যে সাম কেন আসলো এখানে, তাই তুমি কি মুখস্থ করবা? আমি যদি ফিগার ঘোরাই দিই তাই তো পরীক্ষা পারবা না, তাই তো মুখস্থ করবা? এটা তো হলো না, তো মনোযোগী না ক্লাসে, খুবই অমনোযোগী। এটা সহজ ব্যাপার। এই আউটপুটের সাথে কোনো কিছু কানেক্টেড নাই, এই যে F1 এর সাথে কোনো কিছু কানেক্টেড নাই, কিন্তু F ড্যাশের সাথে দুটা ইউনিট কানেক্টেড আছে, এই যে দুটা ইউনিট কানেক্টেড আছে, এই একটা ইউনিট একটা ইউনিট। তো আমরা ব্যাকট্র্যাক করলে ডান পাশের যে আউটপুট সাইডের গুলোতে এখন ইনপুট হিসেবে কাজ করবে, এইদিকে এদিকে যখন আছে ইনপুট হিসেবে কাজ করবে, তাহলে সামটা আসবে না? তো আমি তো আসছে এখান থেকে
বুঝতে পারছি স্যার। এখান থেকে এই ডেল্টার সাথে এটা ইনপুট, তাহলে এটা হলো ইনপুটের সাথে এই ওয়েটের মাল্টিপ্লাই, এটা হলো ইনপুট, এটা তখন ইনপুট হয়ে আছে, তাই এই ওয়েটের সাথে এটা মাল্টিপ্লাই। সহজ কথা। এই সহজ জিনিসটা যদি এখন বুঝছো, এই যে এটা ইনপুট জি না, স্যার। এখন এটা ইনপুট হিসেবে কাজ করছে না, তো এটা ইনপুট হিসেবে কাজ করছে না, আর এই ওয়েট আছে, এই ওয়েটের সাথে মাল্টিপ্লাই, আর এখানে তো ফর্মুলা আমার একটু আছেই, তার মানে এর সাথে শুধু এই অংশটা একটু যোগ হয়ে যায় সামটা, আর সামের ডেফিনেশন দিয়ে দিছি আমি। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, ওকে। এখন আমরা হিডেন লেয়ারেরটা বের করব। এটা তো বের করে ফেললাম হিডেন লেয়ারের। হিডেন লেয়ারের ক্ষেত্রে বের করে, হিডেন লেয়ার তো আমরা এখানে জানি হিডেন লেয়ারের আউটপুট তো এফও, তো ফর্মুলা দিয়ে এফও ড্যাশ আর সাম। কিন্তু হিডেন লেয়ারের ক্ষেত্রে তো ডি নাই, আমাদের এক্সপেক্টেড আউট নাই ডি, যার কারণে ডি নাই বলে এটা আমি লিখতে পারছি না। তাহলে সরাসরি সামের পার্টটা লিখবো। সামের পার্টটা একইভাবে আসবে, আউটপুট লেয়ার থেকে আসবে, আর কোথা থেকে আসতেছে? হিডেন লেয়ার থেকে। হিডেন আউটপুট লেয়ারের ডেটা ক্যালকুলেশন এটা হবে ইনপুট, তাহলে এর সাথে মাল্টিপ্লাই হবে এই ওয়েটটা, আর এটা হলো হিডেন লেয়ারের ক্ষেত্রে এটা হবে ইনপুট 0, এর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তারপর যে রেজাল্ট আসবে সেটাই এখানে আমরা বসাই দেবো। এখানে তাই করছি, দেখো এই এখানে, এখান থেকে আসবে এটা, এটার সাথে মাল্টিপ্লাই হবে যে ওয়েটটা, এই যে এখানে গেছে WH, আর ঠিক এখান থেকে এটা তো এদিকে আসছে, তাহলে এটা একটা ইনপুট হিসেবে কাজ করবে এদিকে, তাহলে এর ইনপুট হলো এইটা, ব্যাকট্র্যাক করছি, সেটা বলো এর সাথে মাল্টিপ্লাই হবে, আর এখান থেকে আমাদের আছে আউটপুট A4 ড্যাশ, যেটা A4 ড্যাশ। তো A4 ড্যাশের এটা ভাঙলে আমরা জানি এটা ফর্মুলা, আর এই সামের ভ্যালুটা এখানে বসাই দিলাম। একদম সহজ, আগেরটা বুঝলে পরেরটা একদম সহজ। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন আমি আর যদি প্রশ্ন করি, দেখি পারো কিনা। তাহলে এটার ক্ষেত্রে এরকম একটা রেজাল্ট আসলো, কিন্তু এটার ক্ষেত্রে কেন 0 আসলো? এটা উত্তর দাও। ডেল্টা 1H এর ক্ষেত্রে এখানে 0 আসলো, কিন্তু ডেল্টা OH মানে হিডেন লেয়ারের ক্ষেত্রে যখন 0 টাইম, তখন একটা ভ্যালু পাওয়া গেল, কিন্তু এখানে ভ্যালু পাওয়া গেল না। এই উত্তরটা দাও, ছবি দেখে দাও, এখান থেকে ছবি দেখে দাও। কে বলতে পারবা? বলতে পারলে 1 নম্বর দেবে, 1 নম্বর। এটা বোঝাচ্ছি কিন্তু কিছুক্ষণ আগে, কেন 0 আসলো এটা। কারণ স্যার হিডেন লেয়ারে তো কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় না। হিডেন লেয়ারে ভ্যালু অ্যাসাইন করা হয়নি বলতে কোন ভ্যালু অ্যাসাইন করা হয়নি? জি স্যার, ডেল্টা 1H। ডেল্টা 1H তো আছে, এই যে ডেল্টা 1H, এই যে ডেল্টা 1H, এই যে এটা আমরা বের করতে চাই, এই ডেল্টা 1H এখানে 0 হলো কেন? আরেকবার বলবেন? বলছি যে এখানে ডেল্টা OH এর তো একটা রেজাল্ট আমরা পাইছি, তাই না? কিন্তু ডেল্টা 1H এর ক্ষেত্রে কেন 0 হলো? দুটো হিডেন লেয়ার, এটা হিডেন লেয়ার, এটা হিডেন লেয়ার, এটা 0 পেলাম, কিন্তু এটার ক্ষেত্রে কেন একটা ভ্যালু পেলাম আমরা? কোন একটা ভ্যালু তো আসছে আমাদের, তাই না? একটা ভ্যালু আসছে না, এই যে ডেল্টা 1H এর ক্ষেত্রে ভ্যালুটা পেয়ে গেছি আমরা, এই যে এই ভ্যালুটা তো পেলাম, এই একটা ভ্যালু পেয়ে গেছি, কিন্তু ডেল্টা 1H এটা ক্ষেত্রে 0 হলো কেন? সেই প্রশ্নটাই করছি। ছবি দেখে বলো, এই ছবি দেখে বুঝতে পারবে কেউ? কে ছবি দেখে বোঝা যায়? এটা তো সহজে আগের বারও কথা বললাম, তোমরা মনোযোগী না, শোনো না। দেখো এই হিডেন লেয়ার কিন্তু সে একা না, তার সাথে আরো অনেকে আছে, তার সাথে দুটা লেয়ার কানেক্টেড আছে, ইনপুট হিসেবে কাজ করছে। এখান থেকে একটা লেয়ার ইনপুট হিসেবে কাজ করছে, এখান থেকে একটা লেয়ার ইনপুট হিসেবে কাজ করছে। সেই দুটা লেয়ারের কানেকশনটা কিন্তু এর সাথে আছে, তাহলে ইনপুট যখন কাজ করবে তখন এইটা ডেল্টা ক্যালকুলেশন এই ওয়েটের সাথে গুণ হয়ে যাচ্ছে, আর এটা ডেল্টা ক্যালকুলেশন এই ওয়েটের সাথে গুণ হয়ে যাচ্ছে। যদিও এটা 0 হবে এক পার্ট, সমস্যা নাই, কিছু কিছুতে থাকবে এখান থেকে, কিন্তু এর তো ডি নাই। কিন্তু এটার দেখো, এটার তো হিডেনের ক্ষেত্রে এ কারোর সাথে কানেক্টেড না, এরকম কারোর সাথে কানেক্টেড না, দেখো কারোর সাথে কানেক্টেড না, আবার এর নিজেরও ডি নাই, এক্সপেক্টেড আউটকাম নাই, যার কারণে এটা ডিফল্ট কেসে কি 0 হয়ে যাচ্ছে। এটা বুঝতে পারছো এবার? কথা বুঝতে পারছো? এটা ডি নাই, তো এটারও ডি নাই, কিন্তু এটা তো দুটো ইউনিটের সাথে কানেক্টেড আছে, সেই কানেক্টেড ভ্যালুগুলো তো আমি এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি এর সাথে, তাই না? এই যে F0 ওর সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি, আর এটাকে সাথে এটা এরকম আসতো F1H এনে মাল্টিপ্লাই তুমি কার সাথে করবা? এর তো ডি নাই, তাহলে এ পাশ থেকে কেউ আসতে হচ্ছে না, তার মানে এটা গার্বেজ ভ্যালু তো নিতে পারবে না, তখন এটা নাল ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করলে পরে ডেল্টা 1H 0 আসতেছে। ক্লিয়ার? এটা বুঝতে হবে, এটা না বুঝলে ম্যাথে মিলাইতে পারবে না, ঠিক আছে?
যার কারণে দেখো এই যে এখান থেকে দেখো আসছে দুটা ইউনিট, কিন্তু ডেল্টা 1H কি, এটা তো OH মানে 0 ইউনিটের ক্ষেত্রে। ডেল্টা 1H এর ক্ষেত্রে কি কোনো কানেকশন ছিল এই ইউনিটের রাইট সাইডে, কোনো কানেকশন ছিল? আর কেউ তো এরকম দিচ্ছে না। হ্যাঁ, তো যার কারণে এখান থেকে কিন্তু আমরা এটা পাচ্ছি না। বুঝতে পারছো কি কথা বলো? বুঝতে পারছো? জি স্যার। ইয়েস স্যার। কানেকশন নাই কিন্তু, কারণ এই দেখো এখান থেকে এই ইউনিট থেকে এর সাথে কোনো কানেকশন নাই। এই ইউনিটের কানেকশন হলো এইটার সাথে, কারণ একই সেম ইউনিটের সাথে কিন্তু এখানে এইভাবে কানেক্টেড নাই। দেখো এখানে কিন্তু ব্যাকট্র্যাক করে আসছে, সে ব্যাকট্র্যাক করে আসছে এইখানে, এই ব্যাকট্র্যাক করে আসছে এখানে, আবার এখানে, এই ব্যাকট্র্যাক করে আসছে এখানে, আবার এখানে। এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটি তো বোঝানোর জন্য একটা সময় নিলাম আর কি। হ্যাঁ, তাহলে তো এটা আমাদের হলো। এখন ওয়েট আপডেট করবো, ওয়েট আপডেটের ফর্মুলা তো আমরা জানি। তো টাইম অন ফর আউটপুট লেয়ার ইউনিট অন, তো আমরা ইটা মিউ এটা হবে তার ইনপুট, আর এটা ডেল্টা ক্যালকুলেশন ফর্মুলা। ইনপুট মানে এই যে আই যেটা বলি, এটা ক্ষেত্রে এফওএস ইনপুট। তাহলে এখানে ওয়েট আপডেট করে ফেললাম একটা। তারপরে ওয়েট আপডেট করার পরে ওয়েটের যে এটা তো চেঞ্জ হলো, এই চেঞ্জটা শুধু যোগ করে দিলাম, তাই এটা হলো আমাদের আপডেটেড ওয়েট WOH এর ক্ষেত্রে। তারপর WOH এর ক্ষেত্রে একইভাবে ওয়েট আপডেট করলাম। এই ফর্মুলা তো আমাদের জানা, তাই না? এইটা মিউ তিনটা মোট ফর্মুলা ছিল, তার মধ্যে একটা ফর্মুলা, ঠিক আছে? তিনটা ফর্মুলা শিখেছি তোমাদেরকে, বুঝতে পারছো? কথা বলো একজন। জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আবার ওইস ও WO একটা ওয়েট আপডেট করে ফেললাম। যতগুলো ওয়েট সবগুলো ওয়েট আপডেট করতে হবে। W20 যে ইনপুট যেটা আছে 2 নম্বর ইনপুটের ক্ষেত্রে ওয়েট আপডেট করলাম, যোগ করলাম। 1 নম্বর ইনপুটের ওয়েট আপডেট করলাম, যোগ করলাম। তাহলে ওয়েট আপডেট হলো টাইম 0 এর ক্ষেত্রে, আবার ওয়েট আপডেট আমরা এখানে দেখছি। এটা হলো অনেক ক্ষেত্রে ওয়েট আপডেট করে ফেললাম। অনেক ক্ষেত্রে যখন ওয়েট আপডেট করবো তখন কিন্তু এই যে এই ভ্যালুগুলো পরিবর্তন, মানে এই ভ্যালুগুলো নিচ্ছে আমরা, ঠিক দেখছো? আবার দেখো যখন 0 এর ক্ষেত্রে ওয়েট আপডেট করবো তখন 0 এর ক্ষেত্রে ডেল্টা মান বসবে, ডেল্টা 0 এখানে ধরো ডেল্টা 10 বসছিল, কারণ 0 ইউনিট মানে হলো এই যে এইখানকার ইউনিট, এই যে এইখানকার ইউনিট মানে টাইম 0, আর এটা হলো 1 এর ইউনিট। তখন ডেল্টার একরকম ভ্যালু, এখানে ডেল্টা আর একরকম ভ্যালু হবে। তো দেখো এই সময় আমরা ওয়েট আপডেট করলাম, এটা হলো ডেল্টা এইচও, তার ওয়েট আপডেট চেঞ্জ হলো, এটা এর সাথে যোগ করে দেবো আমরা, আপডেট হয়ে গেল। এখানে ডেল্টা ও আপডেট হয়ে গেল, সবগুলো আপডেট করে ফেললাম। দেখতে পাচ্ছ? কথা বলে একজন। জি স্যার। আচ্ছা, এখন হলো এই যে এখানে ওয়েট আপডেট করলাম, এর একটা জিনিস খেয়াল করছো, এখানে ওয়েট আপডেট করার পরে যে যোগ করছি, এই যে এই ভ্যালুটা কোনটা বলো তো? এটা কি একদম শুরুরটা না আপডেটেডটা? আপডেটেডটা হবে, এই যে আপডেটেডটা। এটা খেয়াল রাখো কিন্তু, কারণ এটা তো আমরা লেফট থেকে রাইটের দিকে, রাইট থেকে লেফটের দিকে আপডেট করছি না। তাহলে এইটা টাইম 1 যখন আপডেট করছি, যে আপডেটটা থাকবে সেটা কিন্তু যোগ হবে এর সাথে, খেয়াল করো, সেটা কিন্তু যোগ হবে এর সাথে, এটা খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ, একইভাবে এখানে দেখো এইটা তো আপডেটেড ছিল, সেটার সাথে এটা যোগ করে দিলাম, এটা হবে। তার মানে আগের যেটা আপডেট করবা টাইম 1 এর ক্ষেত্রে, টাইম যখন 0-তে আসবে সেই আপডেটেডটা এটার সাথে যোগ করবা। তাহলে পুরোপুরি সব আপডেট করে নেবা, একই রকম নিয়ম। এখন আমরা টেস্টিংটা করি। টেস্টিং এর ফর্মুলা আমাদের এইটা ছিল আউটপুট ইউনিটের ক্ষেত্রে এক টাইম 0-তে আমরা এখান থেকে এটা ক্যালকুলেশন করে বের করলাম। তো এইটার সামেটিভ রেজাল্ট, এই সামেটিভ রেজাল্টটাকে আমরা আবার এখানে অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করে রেজাল্ট দেখতে পারি। আচ্ছা, এখানে আমি একটা করে রাখছিলাম, ফরওয়ার্ড পাস ফর আউটপুট ইউনিট অ্যাট টাইম 0। হ্যাঁ, দেখতে পাচ্ছ? তোমরা যেটা বাসায় একটা প্র্যাকটিস করবা সেটা হলো ফরওয়ার্ড পাস ফর আউটপুট ইউনিট অ্যাট টাইম 1-এ তোমরা করবা, বাসায় প্র্যাকটিস করে আমাকে জানাবা কত পাইছো। হ্যাঁ, 1-এ করবা, এটুকু আমি করে দিব না, এইটা দেখে ওইটা করবা। এবার ক্লিয়ার? কি কথা বুঝতে পারছো? জি স্যার। আমি হলো ওয়েট আপডেট করছি হলো ফর আউটপুট ইউনিট এট টাইম 0, এটার ক্ষেত্রে আমি টেস্টিং করে দেখাইছি জাস্ট এই জায়গাটায়। তো এইটার ক্ষেত্রে তোমরা হলো এইটার ক্ষেত্রে দেখাবো আমাকে, করে আমাকে জানাবা, সমস্যা নেই। এটা ওই যে টপিকটা মাস্টার্স একটু দেখাইছি, ওখানে একটা ভালো ছেলে আছে, ও সুন্দর মতো ওইটা আমাকে করে দেখাইছে। তো তোমরা দেখি পারবা, তোমরাও পারবা, এটার ক্ষেত্রে করে দেখাবা। হ্যাঁ, তো এটা কিন্তু একটু বোঝার বিষয়, বুঝছো? মুখস্থ কোনো কিছু নেই, পুরাটা বোঝার জিনিস। এবং
প্রতিটি লাইন তোমরা খুব সুন্দর মতন বাসাতে প্র্যাকটিস করবা, তারপরে না পারলে আবার আমার সাথে যোগাযোগ করবা। পারবে না? আমি তো একদম সময় নিলাম, অনেক সময় নিলে দেখালাম, কিন্তু অনেকগুলো প্রশ্ন করছি তোমাদেরকে, তোমাদের বোঝানোর জন্য আমি বেশি বেশি প্রশ্ন করছি। পারা যাবে তো না? জি স্যার। চেষ্টা করবো স্যার। তাহলে আমরা আরএনএন কেন করব বলো তো? আরএনএন কেন শিখবো আমরা? আরএনএন কেন শিখবো? এটার মানে কেন কেন এটার ইম্পর্টেন্স? এটা শিখলে আমাদের লাভ কি? আমরা তো মাল্টিলেয়ার নিউরাল নেটওয়ার্ক দিয়ে এই কাজটা করতে পারি, পারতাম না? এই কাজটা 100% মাল্টিলেয়ার নিউরাল নেটওয়ার্ক দিয়ে করতে পারতাম, পারতাম কিনা? পারতাম না এটা? বলো। জি স্যার ওই স্যার। যে এটার মধ্যে অ্যাডিশনাল ব্যাক প্রপাগেশন ইয়াটা আছে, ফিচারটা আছে এই জন্য। কি ব্যাকপ্রপোগেশন এরর আছে? এই যে ব্যাকপ্রপোগেশন আছে, কি বলে? এই যে ব্যাকপ্রপোগেশন আছে, এই যে মাল্টিলেয়ার, এই যে ব্যাকপ্রপোগেশন আছে, এই যে ব্যাকপ্রপোগেশন, ওয়েট আপডেট সবই আছে। এখানে যা যা আছে এখানে তাই তাই সবই আছে, কিন্তু পার্থক্যটা কি? এত সুন্দর এটা তো পড়ালাম, এটার সাথে ওটা পার্থক্য কি? পারবে না? ওই যে একটা মেয়ে কত সুন্দর উত্তর দিল, বুঝছো? জি স্যার। একটা মেয়ে কত সুন্দর উত্তর দিল না? ওটাই ছিল পার্থক্য। তোমাদের আবার আমি বলি, মাল্টিলেয়ার নিউরাল নেটের ক্ষেত্রে প্রতিটি ট্রেনিং প্যাটার্ন পুরোপুরি কাজ করে, ব্যাক প্রপোগেশন করে, ওয়েট আপডেট করে, যে ওয়েট আপডেট করে নেক্সট এর সেকেন্ড প্যাটার্নটা সেই ওয়েট নিয়ে আবার কাজ করে, আবার ব্যাক প্রপোগেশন করে, আবার ওয়েট আপডেট করে। কিন্তু আরএনএন তা না করে পুরা ডেটাটা, যতগুলো ট্রেনিং প্যাটার্ন থাকবে প্রত্যেকটি টাইম স্লটে ট্রেনিং করে করে একদম ফাইনাল আউটপুট স্টেজে যাওয়ার পরে ব্যাকট্র্যাক করে, এরপরে হলো ব্যাকট্র্যাক শেষ করে ওয়েট আপডেট করে। তার মানে এটাতে টাইম কম লাগে, এবং এটা হলো সিকুয়েন্সিয়ালি কাজ করে, সিরিয়ালি না। আর ডাটা ট্রেনিং মাল্টিলেয়ার নিউরাল নেটওয়ার্কে সিরিয়ালি কাজ করে, ওটা টাইম কনজিউমিং, এটা টাইম কম লাগে। এবার এটা ইফিসিয়েন্সিও ভালো, এটা রেজাল্ট ইফিসিয়েন্সিও ভালো। এটা তোমাদের পড়তে হবে, আবার ক্লাসে মনোযোগী থাকতে হবে। আমি দেখছি খেয়াল করে তোমরা ক্লাস থেকে মনোযোগী কম, বুঝতে পারছো? আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। তোমাদের ক্লাসে আরো মনোযোগী থাকতে হবে, হ্যাঁ, আর একটু মনোযোগী থাকতে হবে। আচ্ছা, এখন তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি একটু প্যাটার্ন রিকগনিশন একটা বিষয় দেখাবো, সহজ, এটা একটু শিখতে হবে আর কি। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ, একই সাথে ছিল এই নোটে প্যাটার্নটা দেখাই। এই প্রশ্নগুলো অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকি, ছোট, এগুলো ছোট পড়া, একটাই দেখাই দিই আর কি। হ্যাঁ, এরকম প্রশ্ন আসতে পারে। তোমরা যারা যে রিসার্চের কাজ করো, এখানে এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। দেখো খেয়াল করে, ডিজাইন এ নিউরাল নেটওয়ার্ক মডেল ফর বাংলা ভায়াল রিকগনিশন। বাংলা ভায়াল কয়টা আছে বলো তো? বলতো বাংলা ভায়াল কয়টা আছে? সর্বর্ণ আছে 11টা। হ্যাঁ, 11টা আছে। আরেকটা মনে হয় অ্যাড করে, আমরা তো রেকর্ড করছি কিছুদিন আগে রিসার্চের কাজে, এই তোমাদের বড় ভাইরা কাজ করছে, তো ওখানে এ নামে আর একটা শব্দ 12টা আমরা কাজ করছি। আমার কাছে ডেটাগুলো আছে, কেউ যদি স্পিচ প্রসেসিং এর রিসার্চ চাও যোগাযোগ করো, আমার কাছে ডাটা সেট একদম ভালো অথেন্টিক ডাটা সেট আছে, আমরা নিজেরাই কাজ করছি। তো এখানে দেখো, ডিজাইন এ নিউরাল নেটওয়ার্ক মডেল ফর বাংলা ভায়াল রিকগনিশন, সহজ কোশ্চেন, শুধু ডিজাইন করতে বলা হয়েছে, অপারেশনটা করতে বলা হয়নি। অপারেশন আর এন্টারনেট তো তোমরা নিউরাল নেটওয়ার্ক শিখছোই, সেগুলো দিয়ে পরে করবা। তাহলে দেখো, আমরা কয়েকটা এক্সাম্পল দেখেছি। আমরা সাধারণত এই যে এক একটা ক্যারেক্টার এরকম রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে দেখো 8x8 বিটের ডাইমেনশন নিয়েছি, তাই 8x8 বিট করলে টোটাল আমার কতগুলো আমি পাই, সেল পাই। 8 মাল্টিপ্লাই 80 কত হয়? 64 হয় না? দেখছো খেয়াল করে? দেখা যাচ্ছে এখানে? বলো, কথা বলো একজন। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, দেখো এখানে এটা 1, এটা মনে করো 7, 8, আবার এই পাশে 9, 10, এরকম করে 16, সবার শেষে এটা 64। তাহলে এই যে এইরকম যখন আমরা আঁকছি, যে জায়গাগুলোতে এই
অক্ষরটা স্বরবর্ণটার যে জায়গাগুলোতে কি হয়, যে জায়গাতে ইমেজ বা পয়েন্ট বা পিক্সেল থাকে সেগুলোকে আমরা কি অন দিয়ে রিপ্রেজেন্ট করি, আর বাকি জায়গাগুলো কি থাকে, বাকি জায়গাগুলো থেকে নাল বা জিরো থাকে, তাই না? আমরা তো এভাবেই রিপ্রেজেন্ট করি, তাই না? ডিজিটাল সিস্টেমের রিপ্রেজেন্টেশন তো এভাবেই হয়, 0 0 হলে সেই জায়গাটা কি হয়, রেজলিউশনটা নাই। তবে এইভাবে আমি দেখানোর চেষ্টা করছি কয়েকটা। আসলে অ্যান্সারটা হলো যে মডেলটা কি রকম হবে। তো ইনপুট আসলে কত হয়, ইনপুট হবে কত আমাদের একটা মানে একটা সর্বর্ণের জন্য ইনপুট কত হবে বলো তো? একটা সর্বর্ণের কতগুলো ইনপুট হয়? কথা বলে না। যদি আমি 8/8 নেই, 8 বিট বাই 8 বিট নেই, তাহলে কি 64 হয় না ইনপুট? জি স্যার। হ্যাঁ, 64টা ইনপুট হয়, সেটাই আমি দেখাইছি, 64 ইনপুট হয়। সর্বর্ণের জন্য এটা তো মানে ডিপেন্ড করে না যে আমরা কত বাই কত নিচ্ছি। হ্যাঁ, সাধারণত রিপ্রেজেন্টের বেস্ট আইডিয়া তো 8/8 ভালো। 4/4 নিলে বেশি ভালো হয়, রেজলিউশন বেশি ভালো আসবে না, ইমেজের কাজ না। তুই 4/4 নিতে চাচ্ছ করতে, তাহলে 4/4 16টা হবে। কত হবে? 16 হবে, জি বুঝতে স্যার, পারছো? 16 হবে। 16 জি স্যার। হবে। তো 16 নিয়ে কাজ করলে খুব ভালো পাবা, পিক্সেল অত সুন্দর আসবে, অত না ভালো। স্যার। ভালো 8/8 তো স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমি তো বললাম যে আমি নিচ্ছি হলো 8/8। হ্যাঁ, তাহলে রো ওয়াইজ কলাম ওয়াইজ 8/8 64। তাহলে ইনপুট আমার কত আসছে? 64। ঠিক আছে, এখন আউটপুট কত হবে, মানে ইনপুট লেয়ার হবে কত? 64টা হবে, i1 থেকে i64 পর্যন্ত। আর আউটপুট কত হবে বলো তো? আউটপুট হবে কয়টা মোট? 8 প্লাস যে একটা হবে না? আউটপুট হবে আমার সর্বর্ণ মোট 11টা। তো স্যার সর্বর্ণ সংখ্যা স্যার 12টা। হ্যাঁ, তাহলে 12টা, আমি এখানে 11টা নিয়ে করছি, এখানে 11টা আছে। তো সেগুলো দেখাইছি, যখন এখানে 1, এই যে এইটাকে আমরা ভিজুয়ালাইজ করবো, বাকিগুলো পাবো না, 0, এটা দেখানোর চেষ্টা করছি। আর যখন এই সবার শেষ একটা 1, তখন এটা ভিজুয়ালাইজ করবে, থাকবে না। তাহলে ইনপুট ডাইমেনশন হবে 64, আর আউটপুট ডাইমেনশন হলো 11। আর হিডেন লেয়ার হলো, আমি হিডেন লেয়ার যত বেশি হবে সেটা প্রিসাইজ হবে তত ভালো, অ্যাকুরেসি লেভেল ভালো আসবে। তো তুমি 3 গুণ নিতে পারো, 4 গুণ, আমি 2 টাইমস নিছি, 2 গুণ হিডেন লেয়ারে 2 টাইমস নিছি, তাহলে 128টা। এখন এইভাবে তুমি ক্যালকুলেশন করে এটা ড্র করলাম। তাহলে ইনপুট লেয়ার হলো i1 থেকে 64, হিডেন লেয়ার তুমি একটু বাড়াও, যত বেশি বাড়াবো তত ভালো, 4 গুণ 4 গুণ নিতে পারো, তাহলে আরো বেশি হবে। আর এখানে আমি 2 গুণ নিছি। আর এখানে আউটপুট লেয়ার হলো 1 থেকে 11, এইটা হলো আউটপুট। এটা হলো একটা স্ট্রাকচার, ইন্টারেস্টিং না? এরকম এইটা অ্যান্সার, এটা কিন্তু অ্যান্সার, এটা অ্যান্সার। মানে আমি চাইছি যে এটা পারো কিনা, এটা আঁকতে পারলে এখন তুমি এই নেটওয়ার্কটা আঁকতে পারলে, এখন ইনপুট গুলো দিলে আউটপুট বের করতে পারবে না? ওই যে অপারেশন করবা, RNN করতে পারো। হ্যাঁ, তারপরে তুমি CNN আছে, যেটা ডিপ লার্নিং পড়া, তুমি এখানে RNN দিয়ে করতে পারো। আমরা নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করতে পারি, প্যাটার্ন গুলো নিয়ে। কি প্যাটার্ন গুলো নিয়ে কাজ করতে পারবো না? একবার মনে করো 0 0 0 0 1 0 0 1 0 এরকম দিলাম, তাহলে কি হবে সেটা ক্যালকুলেশন করে বের করব। এটা হলো আর্কিটেকচার আঁকা শিখলাম আমরা। আর আমরা নিউরাল নেটওয়ার্ক দিয়ে ম্যাথ গুলো যখন লাগবে তখন ম্যাথ গুলো করবো। এটা করবো হলো প্র্যাকটিক্যাল ল্যাব, তোমার রিসার্চের কাজে ব্যবহার করবা, কিন্তু নেটওয়ার্কটা আঁকা শিখতে হবে। এই কোশ্চেন বুঝতে পারছো? উত্তর বুঝতে পারছো? জি স্যার। কোশ্চেনটা বুঝতে পারছো? কোশ্চেনটা হলো এইটা জানা, এটা আর্কিটেক্ট ডিজাইন করাটা হলো ফ্যাক্ট। তাহলে এটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, এটা হলো একটা আর্কিটেকচার। তো এই আর্কিটেকচার হলে এখন আমরা ইনপুট গুলো জানলে, ওয়েট গুলো জানলে আমরা ইজিলি ভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবো, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ, কথা বলে একজন। ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা, আমাদের তোমরা সবাই আসো, সবাই তো আসো না? আমাদের আরো তো পড়া আছে, এই যে দেখো আর কয়েকজন আসে, ওয়েট করে বসে আছে, 3 জন। ওরা দেরি করে আসছে, হ্যাঁ, ওরা ওয়েট করে বসে আছে আর কি। আচ্ছা, তাহলে আমরা তো এই দুটো দেখলাম, আমাদের আরো পড়া আছে যেটাকে বলা হয় সেলফ অর্গানাইজিং ম্যাপ। এটা নাম শুনছো? সম। না স্যার। হ্যাঁ, এটা বলা হয় কম্পিটিটিভ লার্নিং। আচ্ছা, আজকে কি কম্পিটিটিভ লার্নিং দেখবা? না স্যার, থাক স্যার। না স্যার, আজকে স্যার নেক্সট ক্লাসে দেখেন। নেক্সট দেখবা?
পড়া আছে, জি আমাদের স্যার। অনেক পড়া আছে, আমাদের অনেক পড়া বাকি আছে, স্যার আমাদের টাইমও তো তো অনেক স্যার পড়া। শেষের দিকে স্যার। হ্যাঁ, অনেক পড়া বাকি আছে। এই যে হ্যাঁ, আমাদের এখানে এই যে কোর্স ভ্যালিডেশন পড়াবো, ইএম পড়াবো, সাম, হিডেন মডেল, নিউরাল নেটওয়ার্ক, হ্যাঁ, আরএন তো দেখালাম, আর বেশ কিছু তো হয়ে গেছে, আমাদের মাল্টিলিয়ার এগুলো হয়ে গেছে। তো এখান থেকে পিসিএ পড়াবো, পিসিএটা এই যে স্পেশাল কম্পিউটার অ্যানালাইসিস পড়াবো। হ্যাঁ, এখান থেকে আমাদের হলো দেখতে পাচ্ছো এই বেস থেরামটা শেষ হয়ে গেছে, অ্যাপ্লিকেশন 7, এই 7 থেকে আমাদের শুরু। ও এসবিএম শেখাবো, তোমাদের সাপোর্ট ভেক্টর মেশিন শেখাবো। হ্যাঁ, দেখো এই 7 থেকে আমাদের বাকিটা হলো ফাইনাল হবে। 7 থেকে খেয়াল করছো, দেখতে পাচ্ছ টপিক 7 থেকে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে তাহলে আজকে তোমরা চাচ্ছ যে এই পর্যন্ত শিখতে চাচ্ছ আজকে? স্যার 7 থেকে হলে স্যার আগে আমাদের মিডের মধ্যে একটা ফাইনালের টপিক পড়ানো হয়েছিল না, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, র্যান্ডম ফরেস্টটা আবার রিভিশন লিখে দিব না। হ্যাঁ র্যান্ডম ফরেস্ট, ওটা কি হ্যাঁ থাকবে স্যার? হ্যাঁ, থাকবে থাকবে, ওর 100% থাকবে। হ্যাঁ, মানে মানে সিলেবাসে আছে, কারণ ওটা পড়াইছিলাম, পরে হলো ওইটা আবার মানে আমরা বাদ রাখছি, ভাবছি যে মানে ওটা বেশি হয়ে যাচ্ছিল, প্রায় 12-13টা মেথড হয়ে যাচ্ছিল, ওটা আমরা ফাইনালে নিয়ে আসছি আর কি। ফাইনালেও অনেকগুলো মেথড হবে, আমি তোমাদের দেখাই ফাইনালে কতগুলো মেথড হবে। ফাইনালে এখান থেকে আমরা র্যান্ডম ফরেস্ট আছে আমাদের, কোলাবোরেশন থেকে শিখবো এসবিএম, এসএসএল মেথড, এখান থেকে তো 3-4টা হয়ে গেল। ইএম একটা শিখবো, এখান থেকে 2টা শিখবো, এই 5-6টা, 7টা। এই নিউরাল নেটওয়ার্কের মধ্যে আছে, এখান থেকেই তো বেশ পারসেপ্ট্রন আছে, মাল্টিলিনিয়ার নিউরাল নেটওয়ার্ক আছে, ফরওয়ার্ড পাস আছে। হ্যাঁ, তারপরে এখানে আরএনএন আছে, বেশ কিছু আছে এখানে। হ্যাঁ, সমস্যা হবে না, এগুলো তো সব আছে, তোমরা না বুঝলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা, ঠিক আছে? তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আগামী ক্লাসে আমরা সাম পড়বো, আর কোর্স ভ্যালিডেশন নামে একটা টপিক আছে পড়বো, মনে থাকবে? সাম পড়বো আর কোর্স জি স্যার। ভ্যালিডেশন, হ্যাঁ, সাম আর কোর্স ভ্যালিডেশন পড়বো। ওকে সমস্যা নেই, অনলাইন তো আমরা দ্রুতই শেষ করে ফেলবো। আর শেষ হওয়ার পরে প্রয়োজনে আমরা ওই যে আমাদের যে রিসার্চের কাজগুলো আছে, সেই কাজগুলো তোমরা একটু একটু করে আমার সাথে শেয়ার করো সময় সুযোগ নিয়ে। এবং ওগুলো কিন্তু দরকার, কারণ এটার সাথে কিন্তু তোমার রেজাল্টের একটা ব্যাপার আছে। হ্যাঁ, বুঝছো? ওটা কিন্তু একটা মার্কস আছে, তো ওটার সাথে রেজাল্টের একটা ফ্যাক্ট। হ্যাঁ, তোমার তো বি সেকশন, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর তোমরা যে কাজটা করবো আমি তোমাদের বলি, সবাই সবাই বাসায় আজকে তোমরা আরএনএনটা খুবই সুন্দর মতো প্র্যাকটিস করবা, এবং দেখবা প্র্যাকটিস করতে গেলে তুমি অনেক জায়গায় পারবা না, তুমি অনেক জায়গায় কনফিউজড হবা। হ্যাঁ, তো যদি বেশি কনফিউজড হও আমাকে কল করলেও সমস্যা হবে না, কল করলে আমি বলে দিব। হ্যাঁ, আমি বুঝতে পারবো তুমি কোথায় আটকে গেছো, কি সমস্যা। হ্যাঁ, আমাকে ফোন করলেও সমস্যা হবে না। তারপরে তুমি প্রয়োজনে নোট করে লিখে রাখবা যে জায়গাগুলো বুঝতে পারতেছো না। যখন ইউনিভার্সিটি খুলবে ফিজিক্যালি, তখন তোমার সাথে দেখা হবে তোমাদের, তখন তুমি খাতায় ওই লেখাটা নিয়ে আসি, বলবো যে স্যার আমি সব বুঝছি, এই জায়গাটা কেন হলে একটু বুঝাই দেন, তখন আমি বুঝাই দেবো, ঠিক আছে? তুমি একবার না করতে গেলে কিন্তু সমস্যাটা বুঝতে পারবে না, আগে তোমাকে আগে হাতে করতে হবে। হ্যাঁ, আর একটা কাজ হলো, তোমরা যারা ভালো একটু পারো টারো, তারা বাকিদের হেল্প করবা, আর যারা একটু কম বুঝতে পারছো ওদের সাথে অনলাইনে একটু ডিসকাস করে নিলে আর কি। হ্যাঁ, আর না পারলে আমি তো আছি, ঠিক আছে? এই আরএনএন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাস্টার্সও পড়াই আমি, এটা এই টপিকটা। হ্যাঁ, এমএসসি তেও ওদের পড়াইছি আমি, সো তোমরা একটু মাথায় রেখো এটা। আচ্ছা, শেখ মেহেদি হাসান, প্রেজেন্ট স্যার। এই জয়চন্দ্র নাই। আচ্ছা, মোহাম্মদ কাউসার নাই। আফতাব আলী, স্নিগ্ধ আফতাব আলী, রাব্বি ইসলাম। খালি যারা আসছো মাইকটা অন করে ইস বলে বন্ধ করে দিও। নাজমুল সাকিব তানভীর, হাবিবুর রহমান, Yes, sir. আফসুন আল মায়েন, দেওয়ান মোহাম্মদ ইয়াসিন আসতো।
অর্ক আসছো? অর্ক, প্রতাপ আদিত্য দত্ত, অর্ক আসছো? হৃদয়, শাহের হোসেন হৃদয়, হৃদয় আসছো? হৃদয়, হৃদয় আসছে নেই, হ্যাঁ আসছে হৃদয়। সুদীপ্ত আসছো? সুদীপ্ত ইয়েস স্যার, আসছি স্যার আমি। আসছো, আচ্ছা আচ্ছা। পিয়াস চক্রবর্তী, পিয়াস চক্রবর্তী, শাহাদাত ইসলাম ইভান, প্রেজেন্ট স্যার। আদিত্য সওদাগর, প্রেজেন্ট স্যার। আচ্ছা রেজাউর রহমান রাতুল, ইয়েস স্যার। হ্যাঁ আফতাহি আরিফিন, প্রেজেন্ট স্যার। তারেক হুসাইন, Yes, sir. মোজাম্মেল হুসাইন, এত absent কি? প্রেজেন্ট স্যার। হ্যাঁ ইপু আসছো? হ্যালো স্যার। তাসফিয়া, হ্যাঁ গুড। সুমাইয়া, সুমাইয়া ইসলাম প্রেজেন্ট স্যার। ইতি, হ্যাঁ। সাদাব ইয়াসার, প্রেজেন্ট স্যার। নাফিউল ইসলাম, প্রেজেন্ট স্যার। নাফিউল তুমি 10 দিন অ্যাবসেন্ট কেন? স্যার আমি 3 দিন ভুলে পাঞ্চ করি নাই। আচ্ছা তুমি তাহলে আসলে যোগাযোগ করো, আমি করে দেবো না, দিয়ে দেবো না। এই 3 দিন কোন কোন ডেটটা খেয়াল করে বের করে দিও। জান্নাতুল না জাহান মিম, মিম আসছো? মিম, হ্যাঁ। রবিউল ইসলাম, রবিউল ইসলাম তো রেগুলার। রবিউল আসছো? ইয়েস স্যার। হ্যাঁ Yes, sir. রবিউল আসছো? জি স্যার। ইয়েস। সবাই Yes, আসছো? sir. আচ্ছা দাঁড়াও, রবিউলে দিয়ে নেই। এরপরে আসছে ইলিয়া আফরিন, ইলিয়া আসছো? গুড, ইয়েস। হ্যাঁ। আকাশ আসছে? আকাশ, আকাশ, হুসাইন আকাশ, আচ্ছা। নামারি সাকিব আসছো? ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। আচ্ছা এই দেখো তো কারোর মিস গেল কিনা, আমি স্কুল করে উপরে যাচ্ছি, তোমরা কেউ মিস গেলে বলো আমাকে, হ্যাঁ। আসছো কেউ? কেউ যদি মিস যাও বলে দিও, তারটা দিয়ে দিব আর কি, হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই তোমরা তো আসছো অনেক, কিন্তু এখানে কম দেখছি কিন্তু আমি, হ্যাঁ। অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। আচ্ছা এই যে কে যেন বললো ডার্ক রয় কিরে আবার, এই তাহলে অ্যাটেন্ডেন্স এগুলো দিয়ে দিলাম না? মোটামুটি সবাই দেওয়া হয়ে গেছে না? ঠিক আছে, দিয়ে দিলাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ। আচ্ছা এটা আমি একটু বন্ধ